মানুষের জীবনটা আসলেই কোনো নির্দিষ্ট পথের গল্প নয়। এটা এক অনন্ত চেনা জানার ভেতর দিয়ে হেঁটে চলা, যেখানে প্রতিটা মোড়েই নতুন নতুন চমক এবং নতুন নতুন অভিজ্ঞতা থাকে। কখনো দিনগুলো রাঙিয়ে উঠে রোদের মতো হাসিতে, আবার কখনো ভেঙে পড়ে অঝোর বৃষ্টির মতো চোখের পানিতে। তবু আমরা হেঁটে যাই, কারণ জানি এই মিশ্রতাই জীবনের রং। জীবন অবশ্যই কঠিন, কিন্তু এমন নয় যে বাঁচা যায় না। আল্লাহ পাক যখন কষ্ট দেন, তখন সেই কষ্ট সহ্য করার শক্তিও কষ্টের আগে থেকেই দিয়ে দেন। আর সেই কঠিন সময় পার হওয়ার পর তিনি ভালো সময়ও দেন, যাতে তার বান্দার সেই কষ্ট ভুলে যেতে পারে। শুধু কঠিন সময়ে একটু ধৈর্য ও সাহস থাকা দরকার। জীবন সুখ দুঃখ মিলিয়ে গঠিত। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। মনে রাখবেন, অকৃতজ্ঞতায় কষ্ট কখনো কমে না, আর শুকর করার মাধ্যমে যে প্রশান্তি হৃদয়ে আসে তা কষ্টকেও ভুলিয়ে দেয়। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন দিনের কাজকর্ম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যদিও আজকের ভিডিওটা অতটাও বড় না, তবে আজকের ভিডিওতে অনেকগুলো টুইস্ট থাকবে। আমার বাড়ির কাজকর্ম থাকবে, তারপরে বাগ্নির বিয়ে, বাগ্নির কনে বিদায়, তারপরে আরেকটা জায়গায় আরেকজন নতুন কনেকে দেখতে যাওয়া। তো সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তাই রিকোয়েস্ট করবো, স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমি এখন বাড়ির কিছু কাজকর্ম শেয়ার করব। আমার মুরগগুলোকে খাবার দিতে আসছি। মাশাআল্লাহ, আমার মুরগগুলো দেখুন আস্তে আস্তে একটু একটু করে অনেকটাই বড় হয়ে গেছে। তারপরে চলে আসলাম আমাদের স্কুলের বারান্দাটা একটু ঝাড়ু দেওয়ার জন্য। তো ওটাতে অনেক সময় গাছের পাতা পড়ে যায়, টুকটাক কাগজপত্র আরিয়ানরা খাতায় ছিঁড়ে ফেলে দেয়, বারান্দাটা নোংরা হয়ে গেছে। আর বারান্দাটা যেহেতু অনেক বেশি লম্বা, তাই ওটা আমি ছাড়া অন্য কারো পক্ষে, রাহিলা মাঝে মাঝে ঝাড়ু দেয়, তো তারপরেও আমি দেই, কারণ শিফাকে ঝাড়ু দিতে দিলে ও একটুতেই হাঁপিয়ে যায়। অনেক বেশি, 70 হাত লম্বা এই ঘরটা, মানে আমাদের স্কুল ঘরটা। তো যাই হোক, খুব ছোট একটা ভিডিও শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করবো, স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এইদিকে দেখুন, আরিয়ানের বাবা বাজারে গিয়েছিলেন, আসার সময় এত বড় বড় সাইজের 2টা আনারস আনছেন। আর এই বছর এই প্রথমবার আমাদের বাসায় আনারস আসলো। আনারস বলতে এটা হচ্ছে ওই যে কাঁটা ছাড়া, যেটা বেনারস থেকে আসে। এগুলো অনেকটাই বড় বড়। আর এই বছর এই প্রথমবার আনারস আনা হয়েছে, আর আনারস গুলো অনেকটা পাকা, দেখেই লোভ লাগতেছে খাওয়ার জন্য। তো যাই হোক, আমি এখনই একটা কেটে নিব। তো 11টা, 11:30, 12টার দিকে আবার আমার বাগ্নির বিয়েতে যাব ননাসের বাড়িতে। এদিকে আমার ছোট ননাসও আসবেন, উনিও যাবেন আমাদের সাথে, মানে একসাথে আমরা যাব এক গাড়িতে করে। তো তার আগে বাড়ির কাজকর্মগুলো গুছিয়ে রেখে যাব, যেহেতু আজকে যাওয়ার সময় শিফাকে সাথে নিব। কারণ আমি এখন কোথাও যাওয়ার সময় শিফা আর রাহিলা দুজনকে ভাগাভাগি করে নেই। রাহিলা যদি একদিন কোথাও যায়, তাহলে তারপরে শিফাকে নেই, তো ওইভাবেই আর কি নেই, এতে করে আমার বাড়িও একা থাকে না, আর তাদেরও যাওয়া হয়ে যায়। তো আজকে শিফার পালা, আজকে শিফাকেই নেব। আর শিফা যেহেতু গাড়িতে, মানে লং জার্নিতে বমি করে, তাই বাইরে কোথাও গেলে ওকে নেওয়াও যায় না। তাই এই আশেপাশের যে মেহমানদের বাড়িতে যাওয়া আসা করি, ওখানেই তাদের মানে ওকে নেওয়া যায়। তো যাই হোক, আনারসটা অনেক মিষ্টি ছিল, আনারস খেলাম, তারপরে পাখিগুলোকে বারান্দায় বের করলাম। এই যে দেখুন, আমার কি সুন্দর সুন্দর 2টা পাখি, মাশাল্লাহ। ওরা এখন কথা বললে কি সুন্দরভাবেই তাকিয়ে তাকিয়ে কিছু একটা বলার চেষ্টা করে। ও শুক্কুর আলী, শুক্কুর আলী কাকু, হাই, হ্যালো। আমার বারান্দার সামনে দেখুন, এখানে একটা নয়নতারা ফুলের গাছ আছে, আর ওই সাইডে এই যে পাতাবাহার লাল যে পাতাগুলো দেখতে পাচ্ছেন,
এই গাছগুলো যখন বড় হয়, এত অবহেলায় এই গাছগুলো বড় হয়, এক জায়গা থেকে উঠিয়ে অন্য জায়গায় গাছের উপর ফেলে দিলে ওখান থেকেই দেখা যায় নিচের দিকে শেকড় চলে আসে আর ওখানেই গাছ হয়ে যায়। আর এই গাছগুলো দেখতে সত্যি অনেকটা সুন্দর লাগে, পাতাগুলো দেখুন কালারটাও অনেক সুন্দর। তো ওটা আমাদের ওই ফ্লাওয়ার শেড গুলো থেকে উঠিয়ে শিফা মনে হয় এই জায়গায় পুঁতে রাখছিল। দেখুন এখন এখানে অনেকগুলো গাছ হয়ে গেছে। আর সাইডে নয়নতারা গাছটা একটু হেলে গিয়েছিল, ওটাতে একটু বাঁশের কঞ্চি পুঁতে দিলাম। আর এখানে দেখুন আরো একটা গাছ, ওইটাতেও দিতে হবে, তবে ওটা আগামী কালকে দিব। খুব ক্ষুধা লাগছে, 2টা ব্রিটানিয়া বিস্কিট নিয়ে আসছিলাম খাওয়ার জন্য। তো আমাদের বাড়িতে কোথাও বসে যে কিছু একটা খাওয়া যাবে সেটা সম্ভব হয় না। দেখুন কতজন এসে হাজির হয়েছে। বিশেষ করে আমার ছাগলটা, মানে আমার বড় ছাগলটা এত ডিস্টার্ব করে কিছু খাওয়ার সময়, মানে ও হাত থেকে কেড়ে নিয়ে যাবে এরকম একটা অবস্থা। তো আমি 2-3টা বিস্কিট নিয়ে বেরিয়েছিলাম, বিস্কিট গুলো আর আমাকে খেতেই দিল না দেখুন। আর বাচ্চাগুলো মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, একেবারে সাদা দপদপে, ঠিক খরগোশের বাচ্চার মতন। তো এদিকে আমার ননাস চলে আসছেন বিয়েতে যাওয়ার জন্য। এই যে আমার ননাসের মেয়ে নুসরাত। তো ওরা যাওয়ার সময় আমাদের বাড়ি থেকে কিছু পাট শাক নেবে, তো হয়তো রাতের বেলা এসে চলে যাবে। তাই মানে বিয়ে বাড়িতে যাওয়ার আগে কিছু পাট শাক তুলে রাখতেছি। মানে আমার ননাস বললেন কিছু পাট শাক তুলে দিতে। তো ওখান থেকে বিয়ে বাড়ি থেকে ফিরতে ফিরতে হয়তো রাত হয়ে যাবে, আর ওনারা তো এসে রাতের বেলায় চলে যাবেন, তাই আর রাতে শাক তোলা যাবে না। তাই যাওয়ার আগে কিছু শাক উঠিয়ে রেখে তারপরে যাব। আর যাওয়ার পথে ওনারা আবার আসবেন, তখন নিয়ে যাবেন। তো নুসরাত তো আমাকে হেল্প করতেছে, ওইদিকে স্কুলে স্টুডেন্টরা আছে, তাই সামনের ওখান থেকে তুলতে পারবো না, জাস্ট ওই পেছনের বাগান থেকে আর কি ওগুলো তুলে নিলাম। তো আমি বাইরে কোথাও গেলে শিফা যদি বাসায় থাকে তাহলে রান্না বান্না নিয়ে আমার এতটাও টেনশন করতে হয় না, কারণ শিফা টুকটাক রান্না করতে পারে। রাহিলাও টুকটাক পারে, কিন্তু গ্যাসের চুলায় আমি রাহিলাকে যেতে দিই না, কারণ রাহিলার সেই অভ্যাসটা নেই। ওর বাড়িতে মাটির চুলায় ওর মা রান্না করছেন, ও হয়তো করে। তো সেজন্য গ্যাসের চুলাটা একটু রিস্ক হয়ে যায়। আহ তো ওকে গ্যাসের আশেপাশেও আমি যেতে দিই না। তো আজকে যেহেতু চলে যাব, তো বাড়িতে যারা থাকবে তাদের জন্য একটু রান্না বান্না করে রেখে যাব। তো সকালের তরকারি আছে, ডালও আছে, আর এখানে কিছু কাঁকরোল ওটাও ভাজি করে রেখে দিচ্ছি, কারণ বিয়ে বাড়ি থেকে ফিরে এসে আবার হয়তো টায়ার্ড লাগবে, রান্না বান্না করতে ইচ্ছা করবে না, রাতের বেলা তো আবার খেতে হবে। তাই যাওয়ার আগেই সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখতেছি, ওখান থেকে আসার পরে যদি টায়ার্ড লাগে তাহলে রান্না করব না, যেটা আছে ওটা দিয়ে রাতের খাবারটা খেয়ে নিব। আর আজকে বিয়ে বাড়িতে যেতে এমনিতেও লেট হচ্ছে, কারণ আমাদের আজকে একটা এগ্রিমেন্ট আছে। তো মানে ওই জায়গা জমি সংক্রান্ত আর কি একটা এগ্রিমেন্ট করার ডেটটাই আজকে পড়ছে। তো ওই জন্য আজকে ওটা মানে ওইদিকের কাজ শেষ করে তারপরে বিয়ে বাড়িতে যাব। আর জানি না বিয়ে বাড়িতে গিয়ে কি অবস্থা, হয়তো যেতে যেতে এত লেট হবে, গিয়ে পাবো যে বিয়ে টিয়ে সব শেষ। তো এটা নিয়ে চিন্তা করতেছি। আর এখন চাইলেও ডেটটা চেঞ্জ করা যাবে না, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার ননাস আমার সাথে যাবেন। তো উনার তো বোনঝির বিয়ে, আমার ভাগ্নির বিয়ে। তো উনি অনেক আগেই চলে আসছেন। আর তার মধ্যে আমি ভাবছিলাম হয়তো আমাদের এগ্রিমেন্টের কাজটা সকাল 10টার দিকে শেষ হয়ে যাবে, আর 11টা 11:30টার দিকে আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। কিন্তু এগ্রিমেন্টটা করতে করতে অনেকটা লেট হয়ে পড়েছে। প্রায় মানে 12:30 ওরকম বেজে গেছে। তো তার মধ্যে এত তাড়াহুড়ো করে রেডি হয়ে বিয়ে বাড়িতে যেতে হয়েছে, যেটা এর আগে আমি কখনো এত তাড়াহুড়ো করে যাই নাই। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, আর এই যে বেরিয়েও পড়ছি। তো আরিয়ানের বাবা দেখুন এত গরমে লুঙ্গি পরে যাচ্ছেন, সাথে একটা লুঙ্গি ছিল, কমফোর্টেবল ফিল করবেন বলে লুঙ্গি পরেই বেরিয়ে পড়ছেন। আর আমার ননাস তো শাড়ি পরছেন, সেই সাথে আমিও একটা শাড়ি পরে নিলাম, কারণ শাড়িগুলো শুধু শুধু আলমারিতে পড়ে আছে। আর মাঝে মধ্যে নর্মালি তো শাড়ি পরা যায় না, বা নর্মালি কোথাও যাওয়ার সময় শাড়ি পরে যাওয়াও যায় না। তো যখন কোনো বিয়ে বাড়িতে বা যে কোনো অকেশনে যাওয়ার সময় আর কি একটু শখ করে শাড়ি পরা যায়। আর বিশেষ করে আমি আমার হাজবেন্ডের রিলেটেড যারা আছেন, তো
ওখানে তো আমি পরিচিত, মানে বউ হিসেবেই পরিচিত। তাই ওই জায়গাগুলোতে যাওয়ার সময় আর কি একটু শাড়ি টাড়ি পরে যাওয়ার চেষ্টা করি, তবে সব সময় নেই। তো আজকে আমি শখ করেই যাচ্ছি। ননাসের বাড়িতে আমি 3 পিস পরে অনেকবার গেছি, কোনো সমস্যা নেই। তবে আজকে ভাবলাম আমার ছোট ননাসও যেহেতু আমার একটা শাড়ি পরে যাচ্ছেন, আমিও একটা পরে নেই। তো শেষমেশ আমরা চলে আসছি বিয়ে বাড়িতে। আজকে আমার সাথে জুবাই নেই, তাই কোনো ভিডিও করা হয় নাই। রাস্তায় এত গরমের মধ্যে আসছি, আমি ক্যামেরাটা অনও করি নাই। তো ওখানে এসে শিফাকে বলেছিলাম টুকটাক কিছু ভিডিও করতে। তো শিফা যেটুকু ভিডিও করছে ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে বিয়েটা কিন্তু সুন্নাতি হিসাবে আমাদের আহ এতদ অঞ্চলে মানে বেশিরভাগ দেখা যায় এই সুন্নাতি বিয়েগুলোই হয়। মানে বর আসে না, কিন্তু বরের বাড়ি থেকে লোকজন আসেন, কিছু লোকজন, সামান্য কিছু লোকজন, 4 জন 5 জন 7 জন ওরকম লোকজন আসেন, এসে কনেকে নিয়ে যান। তো এখানে এই যে দেখুন, বাইরে কোনো প্যান্ডেলও করা হয় নাই, ওখানে খালি একটা রুমে পার্টি, মানে এখানে মনে হয় পার্টি পেতে তারপরে বিছানার চাদর পাতা হয়েছিল। তো বোরের বাড়ি থেকে কয়েকজন আসছেন, অলরেডি খাওয়া দাওয়া শেষ। আরিয়ানের বাবা দেখুন খাবার খেয়ে জায়গাতেই বসে পড়ছেন, বাকিরা মনে হয় বাইরে চলে গেছেন। তো এদিকে ওই যে গাড়িও চলে আসছে, মানে এখানে মনে হয় গাড়ি দিয়ে কিছু জিনিসপত্র নেওয়া হচ্ছে, আর একটু পর কনেকেও নিয়ে যাওয়া হবে। তো ফাইনালি এই যে এখন কনে বিদায়ের পালা। এই যে কনেকে ঘর থেকে বের করে আনা হচ্ছে, কনের পরনে বুরকা, মানে বুরকা পরিয়েই দেওয়া হচ্ছে, বা আমাদের এদিকে বেশিরভাগ বিয়ের শাড়ি পরিয়ে তারপরে উপরে বুরকা পরিয়ে দেওয়া হয়। আর কুলে করে নিয়ে মনে হয় কনের বাই গাড়িতে উঠিয়ে দিল। তো কনেকে মানে আমার বাগনিকে যে জায়গায় বিয়ে দেওয়া হচ্ছে ওই জায়গাটা ওর বাবার বাড়ি থেকে অনেকটাই দূরে। তো ওখানে যেতে অনেক সময় লেগে যায়, তাই কনে বিদায়টা একটু আগেই হয়ে গেছে। আর সাধারণত এই যে শর্টকাট যে বিয়েগুলো, মানে সুন্নতি বিয়ে যেগুলো হয়, ওই বিয়েগুলোতে যেহেতু গ্যাঞ্জাম কম থাকে, তাই কনে খুব তাড়াতাড়ি বিদায় দেওয়া যায়। আর আমার বাকি সমস্ত বাগ্নি বাগ্নে যারা ছিলেন, মানে আমার বড় ননাসের বাকি যারা ছেলে মেয়ে ছিলেন, আহ সবার বিয়ে হয়ে গেছে। আর সবার বিয়ে কিন্তু দুমদামের সাথে হয়েছে, আমি যতটা বিয়ে দেখছি দুমদাম করেই হয়েছে। বর গিয়ে কোণে আনছে, আবার বর এসে কোণে নিয়ে গেছে। তো কেন জানি ওই বিয়েটা মনে হয় বর্ষার সিজনের জন্য একটু শর্টকাটেই দেওয়া হচ্ছে, জানি না, আমি জিজ্ঞাসাও করি নাই। তো যাই হোক, এখন কনে বিদায় হয়ে গেছে, এখন বাইরের দিকে একটু বের হওয়া যাবে, হাঁটাহাঁটি করা যাবে। আর এত বেশি গরম ছিল, গরমে মানে ঘরের মধ্যেই টেকা যাচ্ছিল না, আমি তো মাথা ঘুরে পড়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন এখান থেকে বেরিয়ে অন্য এক জায়গায় যাব। তো যাই হোক, বিয়েটা শর্টকাট ছিল, আর আমিও শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করলাম। জুবাইর যদি আসতো তাহলে হয়তো আরো কিছু বিয়ের কিছুটা পার্ট শেয়ার করা যেত, বাট আমি তো ক্যামেরা অন করি নাই। শিফা টুকটাক যেটুকু ভিডিও করছে ওইটাই শেয়ার করতেছি। এখন আমরা বেরিয়েও পড়েছি, ওই যে সামনে আমাদের গাড়ি রাখা আছে। তো আমরা এখন এখান থেকে আমাদের আরেকটা ভাগ্নির বাড়িতে যাব, এমনিতেও যাব, আর আরেকটা কনে দেখার উদ্দেশ্য আছে আমাদের একজনের জন্য। তো ওই জন্যই আর কি যাওয়া। তো যাই হোক, এই যে গাড়ি নিয়ে এখন এখান থেকে বেরিয়ে পড়বো। ওই বাড়িটাও বেশি দূরে নয়, আমরা এই যে মাত্র 10-12 মিনিটে চলে আসছি। তো এখানে কিছুটা জায়গা হেঁটে হেঁটে যেতে হয়, ওইদিকে আবার হালকা হালকা বৃষ্টিও মনে হয় চলে আসতেছে।
মেগানের তো যাই হোক আমরা ওই বাড়িতে চলে আসছি। এখানে এসে এখন আবার খাওয়া দাওয়ার পালা। এই যে আমার বাগ্নির ছেলে, তো মাশাল্লাহ কি মিষ্টি মিষ্টি বাচ্চাগুলো। আর এখানে আসার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে দেখুন হালকা হালকা বৃষ্টি পড়তেছে। তো এই বাড়িতে আমি আগেও আরো একবার আসছিলাম। তো যাই হোক এই বাড়িতে একজন ইউটিউবারও আছেন, যেটার সাথে আমি পরিচয় করিয়ে দিব আপনাদেরকে। আর হালকা হালকা বৃষ্টি পড়তেছে, যদিও বেশি একটা না। তো আমরা আবার ভাবছি সন্ধ্যার দিকে চলে যাব। তো এখানে আসলে আজকে আসার কথা ছিল না, কিন্তু আমার ননাস বাড়িতে কেউ বলেন নাই যে আসবেন, তারপরে হঠাৎ করে এখানে এসে আর কি আমার ওই বড় ননাসের বাড়িতে এসে সিদ্ধান্ত হলো ওখানে আসার। তাই আর কি হঠাৎ করে চলে আসা। তো আমার বাগ্নির গোড়ের নাতি, ওই যে দেখুন ও আসলে কি বলে ওটাকে, ও হাঁটতে পারে না। তো এই যে দেখুন চেয়ারে বসে আছে। তো হাঁটতে পারে না, কথাও বলতে পারে না, জাস্ট একটু সাউন্ড করে। আর পরে আমি আপনাদেরকে দেখাবো ও কিভাবে হাঁটে। তো এর মধ্যে আবার আমার বাগ্নি তাড়াহুড়ো করে একটার পর একটা খাবার এনে দিচ্ছে। আর এমনিতেই বিয়ে বাড়িতে পেট ভরে খেয়ে আসছি, এখানে এসে আবার খাবার দাবার মানে কি বলবো জোর করেই খাইয়ে দিচ্ছে। তো যাই হোক এখন বাচ্চারা এখানে মিলে খেলাধুলা করতেছে। আর বৃষ্টিটা থামার অপেক্ষায় আমরা আমাদের কাজ শেষ করে বেরিয়ে পড়ব। তো এখানে আরেকটা কাণ্ড দেখাই। এই যে দেখুন নুসরত, মানে ও যার শাড়ি পায়, ওর মার শাড়ি পরতেছে এখন। আর এদিকে আমরা এই যে সবাই মিলে বসে বসে গল্প করতেছি, চা খাচ্ছি, সন্ধ্যাও হয়ে গেছে। শাড়ি খান লাগাই বাস না তোরা দেখি চাই কেডা এখন আর মাতেন না কেডা কেডা কেটে হয়েছে নামাজ পড়ো তাই দেখি নামাজ পড়ো নামাজ পড়ো দেখি পড়ো 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 এ তো বাচ্চাটা বারবার আমার কুলে ওঠার চেষ্টা করতেছে, ও কিন্তু কুলেও ঠিকঠাক ভাবে বসতে পারে না। তো এখন দেখুন আবার আরিয়ানের বাবার কাছে যাবে। তো আমি একটু কুলে নিয়েছিলাম, এখন আবার নেমে গেল। মানে মায়া হয় ওকে দেখে, কষ্ট লাগে, এত সুন্দর একটা বাচ্চা আল্লাহ কেন জানি এরকম করে দুনিয়াতে পাঠালেন। তো এখানে দেখুন শিফা, ও যেখানে যায় কোথা থেকে একটা বাচ্চা আবিষ্কার করে ফেলে। ওখানে এসে আমার বাগ্নির মনে হয় ননদের মেয়ে। তো ও তো এখন শিফা ছাড়া আর কিছুই বোঝে না, সবসময় শিফার কোলে উঠে বসে আছে। মানে ও বাচ্চাদের খুব পছন্দ করে। তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।